মোহাম্মদ সাইফুদ্দিনকে দল থেকে বাদ দিয়ে আব্দুল গফফার সাকলাইনকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক করানোয় চরম ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছেন ইমরুল কায়েস। সাবেক এই ওপেনার মনে করেন, অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে অভিষেক ঘটিয়ে সাকলাইনের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20তে অভিষেক হয় সাকলাইনের। ব্যাট হাতে 10 রান করার পাশাপাশি বল হাতে 3 ওভার 2 বলে 32 রান খরচায় শিকার করেন জোড়া উইকেট। দ্বিতীয় ম্যাচে বল হাতে 1 উইকেট পেলেও বিলি করেন 53 রান আর ব্যাট হাতে 11 বলে 13 রান করে অপরাজিত থাকেন, যেখানে দল বরণ করে 7 রানের পরাজয়। খেলা শেষ হওয়ার পরপরই দীর্ঘ এক ফেসবুক পোস্টে ইমরুল লিখেছেন, আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে দীর্ঘদিন ধরে একটা প্রশ্নের উত্তর জানতে খুব ইচ্ছে হয়। একজন সাবেক জাতীয় দলের খেলোয়াড় হিসেবে এবং একজন ক্রিকেট ভক্ত হিসেবে ক্রিকেটকে ভালোবেসে খেলাটা দেখছি, কিন্তু ইদানিং কিছু বিষয় কোনোভাবেই মেলাতে পারছি না। বিসিবির নীতি নির্ধারকদের কাছে মনের ভেতর জমে থাকা দুটো মৌলিক প্রশ্নের উত্তর জানার খুব ইচ্ছে হয়। বাংলাদেশ ক্রিকেটের ট্যালেন্ট এবং কনসিস্টেন্সি, এই দুইটার আসল সংজ্ঞা কি? এদের ভেতরের পার্থক্যটাই বা আপনারা কিভাবে নিরূপণ করেন? শুরুতে ধোঁয়াশা রেখে এরপর ঝেড়েই কেসেছেন এই ক্রিকেটার। তিনি লিখেছেন, আমাদের এখানে অদ্ভুত কিছু কালচার বা সংস্কৃতি তৈরি হয়েছে যা সত্যি হতাশাজনক। অনেক ক্রিকেটার আছেন যারা দিনের পর দিন, বছরের পর বছর খারাপ পারফর্ম করার পরও দলে নিয়মিত সুযোগ পেয়ে যান। অন্যদিকে ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে যারা টানা রান করে নিজেদের প্রমাণ করছেন, ফরম্যাট পরিবর্তনের অজুহাতে তাদের দূরে সরিয়ে রাখা হয়। উদাহরণ দেখিয়ে ইমরুল বলেছেন, নাজমুল হোসেন শান্ত বা মুসাদ্দেক হোসেন সৈকত যেহেতু ওয়ানডেতে ফর্মে ছিলেন, তাদের টি-20 সিরিজেও রাখা উচিত ছিল, যেহেতু প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল। লিখেছেন, তার বদলে ভরসা রাখা হয় শুধু এক্সপিরিয়েন্স আর একের পর এক এক্সপেরিমেন্টের উপর। এক্সপেরিমেন্ট করতে করতে আমরা রেজাল্ট পাওয়াই তো ভুলে গেছি, উল্টো হারের বৃত্তে আটকে আছি। এই কালচারটা আমাদের কবে চেঞ্জ হবে যে একটা নতুন ছেলেকে সবসময় কোনো বড় দলের বিপক্ষেই ডেবু করাতে হবে? যেখানে সাইফুদ্দিনের মতো অলরাউন্ডাররা দলে থাকার যোগ্যতা রাখে, সেখানে তাদের বাইরে রেখে তরুণদের কঠিন পরীক্ষায় ফেলা হচ্ছে। সাকলাইনকে খেলানোর কঠোর প্রতিবাদ জানিয়ে ইমরুল আরও লিখেছেন, আমি সাকলাইনকে ছোট করছি না, সে নিঃসন্দেহে প্রতিভাবান বলেই জাতীয় দলে এসেছে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি পারতাম না এই তরুণকে কোনো তুলনামূলক ছোট দলের সাথে খেলিয়ে প্রথমে তার আত্মবিশ্বাসটা তৈরি করতে? তাহলে তো তার কাছ থেকে দল দীর্ঘদিন সার্ভিস পেত। বড় দলের সামনে হুট করে নামিয়ে ক্যারিয়ারটা শুরুতেই হুমকির মুখে ফেলার মানে কি? আমরা আসলে এই চক্র বা প্রসেস থেকে কবে বের হব? আদৌ কি কখনো বের হতে পারবো, নাকি পরীক্ষা নিরীক্ষার নাম করে এভাবেই একের পর এক ম্যাচ হেরে কোটি ভক্তের হৃদয় ভাঙা হবে? ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকদের প্রতি বিনীত অনুরোধ, প্লিজ এই অন্ধ প্রসেস থেকে এবার বের হয়ে আসুন। মেধা আর ফর্মের সঠিক মূল্যায়ন হোক, পরীক্ষা নিরীক্ষার নামে তামাশা বন্ধ হোক। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।